সুপ্রিয় দর্শক, ডক্টর সাজেশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের পূর্বের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে করোনা পরবর্তীতে ফুসফুসের কী সমস্যা হতে পারে। যেমন করোনা পরবর্তীতে ফুসফুসের কিছু ফাইব্রোসিস হয়, যার কারণে অহেতুক শ্বাসকষ্ট হয় এবং একটু হাঁটলে বা একটু কাজ করলেই বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, গা ঘেমে যায় বা অত্যাধিক দুর্বল লাগে, এমনকি দীর্ঘদিন শুকনা কাশু থাকতে পারে, যেগুলো সমাধানের হিসাবে আমরা বলেছিলাম যে ফুসফুসের ব্যায়াম করতে হবে। আজকে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি এই ফুসফুসের ব্যায়াম নিয়ে কিছু কথা বলার জন্য, এবং কিভাবে ফুসফুসের ব্যায়ামটা করা যায় সেজন্য আমরা একটা ডিভাইসের মাধ্যমে আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে ফুসফুসের এই ব্যায়ামটা করে ফুসফুসকে সুস্থ রাখা যায় বা ফুসফুসের ক্যাপাসিটি এবং ফুসফুসের সুস্থতাকে বৃদ্ধি করা যায়। আজকে আমাদের এই ভিডিওটা বানানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের করোনা পরবর্তী ফুসফুসের সমস্যা যে ভিডিওটা দেওয়া হয়েছিল, ওখানে অনেকে কমেন্টে জানতে চেয়েছেন ফুসফুসের ব্যায়ামটা কিভাবে করা যায়, সেটা মূলত দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা। যে ডিভাইসটার মাধ্যমে আমরা ফুসফুসের ব্যায়ামটা দেখাবো, এই ডিভাইসটার নাম হচ্ছে ইনসেন্টিভ 3 বল স্পাইরোমিটার। এই ডিভাইসটার মাধ্যমে আমরা সাধারণত ইনহেলেশন এবং এক্সহেলেশন দুটো ব্যায়ামই করতে পারি। সাধারণত এই ডিভাইসটাতে ব্যায়াম করার কারণে ফুসফুসের ভেতরের যে প্রেশারটা এটা বৃদ্ধি পায়, ফুসফুসের আয়তন বৃদ্ধি পায়। এছাড়া আমরা জেনে থাকি যে আমাদের শ্বাস নিতে হলে আমাদের কিছু মাংসপেশি দরকার, মাংসপেশির ক্ষমতাটাও এই ফুসফুসের ব্যায়ামের কারণে বৃদ্ধি পায়। এছাড়া শ্বাসনালী অনেক সময় বিভিন্ন কারণে চিকন হয়ে যেতে পারে, চুপসে যেতে পারে। এই ব্যায়ামের কারণে সেই শ্বাসনালীটা তার স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। বিভিন্ন রোগের কারণে বা বিভিন্ন কন্ডিশনে দেখা যায় যে আমাদের ফুসফুসের যে শ্বাসনালীগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যায়, তো এই ব্যায়ামের মাধ্যমে সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এছাড়া বিভিন্ন রোগ বা বিভিন্ন অপারেশনের কারণে অনেক সময় ফুসফুসটা চুপসে যায়, যেটাকে মেডিকেলের ভাষায় অ্যাটেল্যাক্টিসিস বলে। এই অ্যাটেল্যাক্টিসিস প্রিভেন্ট করার জন্য বা অ্যাটেল্যাক্টিসিস হয়ে গেলেও সেটা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য এই ব্যায়ামটা খুবই জরুরি। এখন আমার কাছে একটি ডিভাইস আছে যার মাধ্যমে আমরা ফুসফুসের ব্যায়াম করে থাকি, এটা আপনাদেরকে দেখাবো। প্রথমে বলে রাখি, এটা কোনো কোম্পানির প্রচারের জন্য নয়, এটা মূলত আপনাদের দেখানোর জন্যই। সুতরাং এটা আমরা সাধারণত যে কোম্পানির নামটা আমরা মুছে দিছি আপনাদের যাতে ভুল না হয়। যাই হোক, এই ডিভাইসটা খুবই স্বাভাবিক এবং খুবই সিম্পল একটা বিষয়, যার মাধ্যমে মূলত আমরা এই ব্যায়ামটা করে থাকি বা করব। এই ডিভাইসটা দেখেন আপনারা, দুটো অংশ আছে আর কি। একটা হচ্ছে এই যে বল, যেটা টেস্ট টিউবের ভিতরে ওঠানামা করবে, আর একটা হচ্ছে এই যে কানেক্টার টিউব, যার মাধ্যমে একটা আপনার এই ডিভাইস হিসেবে থাকবে, অপারটা এই মাউথ পিস, মুখ দিয়ে করতে হবে। যাই হোক, এটা আমরা পরে ভিডিওর শেষের অংশে আমরা দেখাবো কিভাবে এটা ব্যবহার করতে হয়। এখন আমরা মূলত বলবো যে কোথায় কোথায় এই জিনিসটা, অর্থাৎ এই ডিভাইসটা ব্যবহার করা যায়। মূলত এখন করোনা পরবর্তী সময়, এজন্যই করোনার কথাটা আসতেছে, কিন্তু এর আগে থেকেই এই ডিভাইসটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হতো। যেমন ফুসফুসের যে কোনো ধরনের অপারেশনের পরে এই ডিভাইসটা ব্যবহার করা হয়। এছাড়া আমরা যে ওপেন হার্ট সার্জারি বলি, অর্থাৎ হার্টের অপারেশন, এখানেও এটা ব্যবহার করা হয়। এছাড়া পেটের কোনো বড় অপারেশন বা কোনো ব্যক্তি যদি আগে থেকেই ধূমপানজনিত শ্বাসকষ্ট ভুগে থাকেন, তবে তার ফুসফুসের এবং যে কোনো ধরনের অপারেশনের পরেই তার ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানোর জন্য এই ব্যায়ামটা করানো হয়। এছাড়া ফুসফুসে পানি জমে যদি ফুসফুসের সংকোচন করে থাকে, তাহলে ফুসফুসের পানি বের করার পরেও আমরা এই ডিভাইসটার মাধ্যমে ব্যায়াম করতে বলি, যাতে তার ফুসফুসের পর্দাটা পুরো না হয়ে যায়। এছাড়া বিভিন্ন ফুসফুসের ইনফেকশন যেটা দীর্ঘমেয়াদী, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। যেমন নিউমোনিয়ার পরেও আমরা এটা ব্যবহার করতে বলি। এখন বলি যে করোনা পরবর্তীতে এখন ফুসফুসের যে ফাইব্রোসিস হচ্ছে, অর্থাৎ ফুসফুসের পার্মানেন্ট কিছু ড্যামেজ হচ্ছে, এর কারণে অল্প কাজ বা অল্প কষ্টের ভিতরেই শ্বাসকষ্ট হচ্ছে বা বুক ধড়ফড় করছে। এজন্য আমরা এই ডিভাইসটার মাধ্যমে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানোর জন্য এই ব্যায়াম করার জন্য বলতেছি। এজন্য কোভিড-19 পরবর্তী যে ফুসফুসের রিহ্যাবিলিটেশন, এর জন্য মূলত এই ডিভাইসটা এখন
খুব বেশি ব্যবহার করা হচ্ছে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই ডিভাইসটা কিভাবে ব্যবহার করতে হবে। প্রথমত এই ডিভাইসের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে এই যে বল, যার ভিতরে টেস্ট টিউবের ভিতরে এটা ওঠানামা করবে, আরেকটা হচ্ছে এই যে কানেক্টর। প্রথমত আমাদের কাজ হবে এই কানেক্টরটা মূল ডিভাইসের সাথে সংযুক্ত করা, এবং অপর প্রান্তটা মাউথপিস। এই মাউথপিসটা ঠিক আপনার এই চেস্ট লেভেলে অর্থাৎ বুক লেভেলে থাকবে পুরো। এরপরে আপনি এটা মুখের সাথে লাগিয়ে আস্তে আস্তে শ্বাস নেবেন। শ্বাস নিলে এই বলগুলো উপরে উঠবে। নিয়ম হচ্ছে 3টে বলই উঠতে হবে, তাহলে আপনার ফুসফুসটা মোটামুটি সুস্থ আছে এবং আপনার ফুসফুসের ক্ষমতাটা বা কার্যক্ষমতাটা খুব ভালো থাকবে। এখন এই আপনার আস্তে আস্তে শ্বাস নিতে হবে, যার মাধ্যমে এই বলগুলো উপরে উঠবে, এবং এটা খুব সম্ভব হলে 2 থেকে 3 সেকেন্ড বা সম্ভব হলে 4 সেকেন্ড পর্যন্ত আপনি ধরে রাখবেন। অর্থাৎ বাতাসটা ফুসফুসের ভিতরে নিয়ে আপনি ধরে রাখতে হবে, এরপরে আস্তে আস্তে এই বাতাসটা ছাড়তে হবে। এভাবে আপনি প্রতি মিনিটে 10 থেকে 15 বার করে যদি দিনে 10 থেকে 12 সেশন করতে পারেন, তাহলে আপনার ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এটা অনেক সময় আমরা নর্মাল ব্যক্তিরা, সুস্থ ব্যক্তিরাও করতে পারি, যার মাধ্যমে আমাদের ফুসফুসটা ভালো থাকবে। এবং যারা অনেকে ধূমপান করে থাকেন, তাদের ফুসফুসের ক্ষমতা কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া আমরা প্রতিনিয়তই বায়ু দূষণের মুখোমুখি হচ্ছে, আমাদের পরিবেশ দূষণের সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি। জীবনযাত্রার এই সিচুয়েশনে আমাদের ফুসফুসটাকে সুস্থ রাখতে হলেও কিন্তু আমাদের নিয়মিত ফুসফুসের ব্যায়াম করা উচিত। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এটা ব্যায়ামটা করতে হয়। এই যে শ্বাসটা নিলাম এবং নেওয়ার পরে আমি বলটা 3টা বল যখন উপরে উঠবে, তখন আমি চেষ্টা করব 3 থেকে 4 সেকেন্ড ধরে রাখা। এরপর আস্তে আস্তে আমি বাতাসটা ছাড়বো, পরে বলটা আবার নিচে নেমে আসবে। এভাবে আমি প্রতি মিনিটে 10 থেকে 15 বার করব। কষ্ট হলে আপনি আরও কম করতে পারেন, বা যদি আপনার শ্বাসকষ্ট থাকে তাহলে আরও কম করতে পারেন। আর একবার দেখাই আপনাদেরকে। যাই হোক, সবাই মনে রাখবেন যে এই ব্যায়ামটা অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। এজন্য যে সমস্ত ব্যক্তিদের অক্সিজেন নির্ভর, অর্থাৎ যাদের ফুসফুসের রোগের কারণে বা করোনা পরবর্তী সময়ে অক্সিজেন লাগতেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আপন করা যাবে না। কারণ এটা করতে হলে আপনার অক্সিজেন সাপ্লাইটা ইন্টারাপশন হবে, এতে করে আপনার অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। এছাড়া এটা মিনিটে 10 থেকে 15 বারের বেশি না করাই উচিত, কারণ অনেক সময় বেশি করলে আপনার হাইপার ভেন্টিলেশনের কারণে রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। এছাড়া যাদের বুকে কোনো ব্যথা আছে, খুব বেশি ব্যথা, বা যাদের মাসেল খুব দুর্বল, তারা এটা ডাক্তারের সুনির্দিষ্ট পরামর্শ ছাড়া এটা কখনোই করা উচিত নয়। আপনাদেরকে বলে রাখি, যখন অনেক সময় আমরা সুস্থ ব্যক্তিরা খুব সহজেই 3টে বলই উঠাতে পারবো, কিন্তু এটা মনে রাখা উচিত যাদের ফুসফুসে অপারেশন হয়েছে বা করোনা পরবর্তীতে বা ফুসফুসে পানি জমার কারণেও যাদের আমরা এই ডিভাইসটা ব্যবহার করতে বলি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই 3টে বল উঠবে না। তাদের ক্ষেত্রে হয়তো বা একটা বল উঠছে বা আরেকটা অল্প একটু উঠছে। তাদের ক্ষেত্রেই কিন্তু মূলত এই ব্যায়ামটা, কারণ এইটা ব্যায়াম করতে 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 ফুসফুসের আয়তন বৃদ্ধি পাবে, ফুসফুসের ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। একটা সময় দেখা যাবে 2-3 মাস পরে 3টে বলে উঠতেছে, অর্থাৎ তখনই আপনার ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। সুতরাং কেউ যদি একটা বল ওঠার পরে আর ওঠে না, সেক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাহলে এখান থেকেই আপনারা যারা করোনায় আক্রান্ত ছিলেন বা যাদের করোনা পরবর্তীতে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, কাশি বা একটু হাঁটলেই শ্বাসকষ্ট হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এখন থেকেই নিয়মিত এই ব্যায়ামটা বাসায় করা উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।